तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। एक हाथी में तलवार, एक हाथी में कुरान। अल्लाहु अकबर बोल। तौहीद तो सीना में अमान, नत हमारा आसान नहीं मिटाना नमो निशा हमारा। बातिल से तो बोले बोले आसमानों में ही हम सुबर कर चुका है तू इम्तिहान हमारा। अल्लाहु अकबर। अम्मा बाद मुअज़्ज़ज़ मोहतरम আল জামিয়াতুল ইসলামিয়া গাংনী মাদ্রাসা ও এতিমখানা 9-10 নভেম্বর গাংনী মোল্লারহাট বাগেরহাটের শীর্ষাঙ্কিতম বার্ষিকী ওয়াজ মাহফিল। 2 দিন আয়োজিত ওই মাহফিলের সুসম্মানিত সভাপতি আল্লামা আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসা টঙ্গীপাড়া গোপালগঞ্জ। প্রথম দিনে আলহাজ হযরত মাওলানা মুফতি নাসির বিন আহমদ যুক্তিবাদী সাহেব মুহতামিম শাইখুল হাদিস সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ, হযরত মাওলানা আলমগীর হোসেন পিরিজপুরি মুহতামিম জামিয়া উসমানিয়া বারিকিয়া কওমি মাদ্রাসা পিরিজপুর, হাফেজ মাওলানা সাকিব বিন জুলফিকার যশোর। আজকের শেষ বৈঠকের পূর্বে হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি ঢাকা, আমি আব্দুর রশিদ। এরপরেও আপনারা আমার মাঝে রয়েছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী আজম সাহেব মুহাদ্দিস বাগদা কওমি মাদ্রাসা আবুলঝরা বরিশাল। তো ভাই দোস্তর বুজুর্গ, আমি পবিত্র কোরআনুল হাকিম থেকে ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে ভূমিকায় 1 টুকরা হাদিস শরীফ পাঠ করেছি। একে সামনে রেখেই কিছু নসিহত মোজাকারা করার চেষ্টা করব। যেই আমল আমি করব না এমন কথা যেন আল্লাহ আমার জবান থেকে না বলার তৌফিক দান করে দেন। যেই কাজ আমি করব সেই কাজ যেন আপনাদেরকে বলার জন্য আমাকে তালিম ও দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ দান করে দেন। সকলে বলি আমিন। তাহলে আমরা সকলেই মুসলমান, কি বলে? কেমনে মুসলমান? রুহের জগতে যখন ছিলাম তখন আমরা সকলেই মুসলমান ছিলাম। আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। তাহলে আমরা এটা বলেছিলাম, তাহলে আমরা বান্দা কার? জোরে বলেন। আর আমরা চরিত্র নেব কার? মদিনাওয়ালা। কার চরিত্র? আমার পূর্বে যিনি বয়ান করেছেন আমি লক্ষ্য করে শুনেছি, কিন্তু আগে যদি হাতির খানা আগে পরিবেশন করা হয়, পিপিলিকার খানায় কি কোনো পেট ভরবে? তা আগে হাতির খানা বন্টন হয়ে গেছে। এখন আমি তো পিপিলিকার মতন, আপনারা যদি রাজি খুশি থাকেন তাহলে হয়তো 1টি কথা দোয়া করলে আল্লাহ বের করে দিতে পারে। দোয়া করবেন না সবাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। তা আমি ভূমিকা লম্বা করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর 2টা সাইড, একটা হলো ভালোর দিকে আর একটা হলো খারাপের দিকে। যে জান্নাতে যারা যাইবেন তারা কি ভালোর দিকে না খারাপের দিকে? আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখায়।
আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমরা আবার জাহান্নামে কারা কারা যেতে চাই হাত জায়গায়? নাউযুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আপনারা পাস করছেন, বলেন আমিন। আমার সাথে বলুন আল্লাহুম্মা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আখলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পর্দার আড়ালে যে মা বোনেরা রয়েছেন, সম্মানিত আমার সম্মুখে জাকিরিন শাকিরিন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ছোট বড় আবুদুল মাসুম বাদশা তলাবুল ইলম বাবাজিরা ও ইসলামের ধারক বাহক সম্মানিত উলামায়ে কেরাম সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি যত সময় কথা বলবো গোরস্থানের কথা বলতে পারি না। গোরস্থানে যেরকম আওয়াজ হয় না, ময়দানে সেরকম আওয়াজ হবে, এরকম না। এটা জান্নাতের বাগান, জান্নাতি মানুষ, আমাদের আওয়াজ হবে বুলেটের মতন। কথা ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমার জবানখানা এক মুহূর্তের জন্য মালিকের জিকির ছাড়া তুমি খালি রাখিও না। কে বলছেন? তাহলে আমরা এখানে যত সময় বসে থাকবো জিকিরে ফিকিরেই থাকবো, নাকি বলেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও এলাকার মা বোনেরা, ও দোকানদার বাজানেরা, আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, অল্প সময়ের জন্য বাজান, আমি আব্দুর রশিদ এই ময়দানের জীবনে প্রথম আমি এসেছি। আপনাদের যে সম্মানিত মহতামিম সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বন্ধুবর মোটর সাইকেলে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছি, ডান পাটা আমি হাঁটতে পারি না, মনে হয় যে আমি বাঁচবো না। আসমান জমিনের মালিক ওয়াদা রক্ষা করার জন্য আপনাদের দোয়ার বদৌলতে হয়তো আপনাদের মাঝে হাজির করেছেন। আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থতা দান করে দেন। এবার আমি বলবো, যুবক ভাই, আপনি যেই দলের থাকেন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যে কোনো দলের থাকেন না কেন, আমার তাতে কিছু আসবে যাবে না। কিন্তু আপনি বিএনপি করেন, আপনার যেই কোরআন, আমি আওয়ামী লীগ করি, আমারও তো সেই কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আজকে কোরআন চলবে কি চলবে না? মাদ্রাসা থাকবে কি থাকবে না? আলেম ওলামা থাকবে কি থাকবে না? কোরআন পদদলিত করবে, এরকম একটা পায়তারা চলছে, এমন একটা মুহূর্ত বাজারে আপনি যদি যে কোনো দল করেন, দল আমি করতে পারি, কিন্তু যখন দেখবো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অবমাননা আসে, কটূক্তি আসে, বেইজ্জতি আসে, তখন তো আর আমি সুস্থ থাকতে পারবো না। কথা ঠিক না বেঠিক? আজকে আমি দেখতে চাই বাংলার জমিনে, ও মুসলমান, যদি আমার নবীকে যারো সন্তান বলে গালি দেওয়া হয়, আমার নবীকে যদি রঙিন নবী বলে গালি দেওয়া হয়, কেমন করে তুমি ইমানকে তাজা করে চিনতে পারো? আমার বাজার, আমার ভাইরা, আর যদি ফের এই বাংলার জমিনের ভিতরে যেখানে ৯৯ জন আলেমের দেশ, যেখানে ১৭০০ হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, যেখানে খান জাহানের দেশ, যেখানে ফরিদপুরের দেশ, যেখানে অগণিত অসংখ্য উলামায়ে কেরামের দেশ, যেখানে হাজার হাজার উলামায়ে কেরামরা বসবাস করে, এইখানে যদি কোনো মানুষ, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে অন্য জাতি, যদি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, তার জন্য আমার জানকে বিলীন করে দিতে প্রস্তুত আছো? কোন মুসলমান একটু আল্লাহকে দেখা দাও। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, ইবলিস শয়তান ৩ টাইমে বেজার হয়, খুশি হয়। ৩টে সময় খুশি হয়। কয় সময়? ৩ সময় খুশি হয়। ১ নম্বরে, জান্নাতের বাগানে যদি কেউ খালি রেখা বসে, তাহলে ওইখানে ইবলিস শয়তান বসে আপনাকে আমাকে ধোঁকা দেয়। ২ নম্বরে, যদি কোনো ব্যক্তি মাহফিল থেকে বিনা কারণে, বিনা ওজরে মাহফিল থেকে চলে যায়,
তখন মিস্টার শয়তান কি খুশি হয়। 3 নম্বরে স্বামী স্ত্রী ঝগড়া করে মন মালিন্য করে যদি বালিশ বিদ্ধক করে রাত্রে শুয়ে যায় তাহলে ইবলিস শয়তান খুশি হয়। তাহলে আমরা কি এটা খুশি করবো না ভাই দোস্ত। আমি পায়ে হাত রেখে বলবো এখনো জায়গা ফাঁকা আছে, আপনারা একটু মেহেরবানি করে গায়ে গায়ে মিলে মিলে বসেন। মা বোনেরা যে ডিম উমে দেয়, উমেদ বলেন না তাপ দেয়, কি বলে আপনাদের দেশে কি বলে? মুরগির কলেজে ডিম দেয়, এটাকে উমে দেয় না তাপ দেয়? উমে দেয়। এরপরে সব ডিমগুলি ফোটে না। জিজ্ঞাসা করা হয় বিবিরে তুমি ডিমগুলি তাপ দিলে ফুটলো না কেন? এবার বিবি বলতেছে মুরগির পাখনার তলদেশে যে ডিমগুলি ওই মায়ের আবরণ পাইয়া মায়ের স্পর্শ পাইয়া গরম হইয়া আল্লাহ পাকের হুকুমে ওই ডিমগুলির ভিতরে আল্লাহ পাকের কুদরতে বাচ্চা দান করে। আর যে ডিমগুলি ওই মায়ের পাখনার বাহিরে থাকে, বাহিরে থাকার কারণে দূষিত বাতাস লাইগা আস্তে আস্তে করে ডিমগুলি নষ্ট হয়ে যায়, বাচ্চা হয় না। নবীজি বলেন এটা জান্নাতের বাগান। হে আল্লাহর বান্দারা তুমি দোকানে যাইবা, আল্লাহ পাক বলেন আমাকে তুমি পাইবা না। তুমি যেইখানে যাইবা আমার দর্শন পাইবা না। তুমি ওই বাজারে যাইবা আমার দর্শন পাইবা না। চাষের আড্ডায় যাইবা পাইবা না। দোকানে কাছে কিনা করবা কিন্তু আমার মহব্বত পাইবে না। হে আমার বান্দা বান্দিরা, ওই সামিয়ানার তলে যেই কয়জন লোক বসে থাকবে ওই কয়জন লোককেই আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না? এবার আসেন আমার বাজারেরা, আসল যেই কথাটা আমি বলতেছি জান্নাতে আমরা সকলে যাইতে চাই কিন্তু কাজ করতে পারি না। কাজগুলি করি সব জান্নাতে যাতে না যাইতে পারি। কথা ঠিক না বেঠিক? জান্নাতি মানুষগুলি দেখলেই চিনা যায় বাজার। তাদের চোখের দিকে তাকাইলে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে রিক্সাও যদি চালায় একজন আল্লাহ বলা যায়। কথা ঠিক না বেঠিক? এই যে আমাদের মাঝে গহরগার মুরব্বী হুজুর সাইদুল হাদিস বয়ান করছেন, তার চেহারা দেখলাম, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় একজন জান্নাতি মানুষের নমুনা। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা কার সাথে থাকবা? সাদিকিন কারা? সত্যবাদী কারা? এখানে এই কতগুলি সম্মানিত ওলামায়ে কেরাম দস্তারবন্দি হয়েছে, খুশি হন না বেজার হয়েছে? আমি দোয়া করি মালিক কঠিন মুসিবতের দিন যখন আসবে আমার মতো নাফরমান গুনাহগার তাদের মাথায় তো পাগড়িটা আমি একটু স্পর্শ করছি, এর ওসিলা করে তুমি আমাকেও মাফ করে দাও। এই জবানে বসে কারো কারো একবার আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ সব থেকে বড়। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তার। কারো কারো একবার বলার কারণে জমিন থেকে আসমান বরাবর নেকি আল্লাহ দান করতে পারে কি পারে না? পারে। এই বিশ্বাস আছে? এখনো দূরে থাকবেন না বাজার। আপনাদের মাঝে আমি 2টা ঘটনা, বাস্তব হাদিসের 2টা ঘটনা শোনাবো। এরপরেই আমি আপনাদের মাঝে থেকে বিদায় নেব। আমি গুনাহ করেছি, মনে করি আমি যে গুনাহ করেছি গুনাহ আল্লাহ মাফ করবে না। আশা আছে? এমন গুনাহ করেছি মাফ করবে না। তামিল গাফিলিন দ্বিতীয় খণ্ডের ভিতরে আল্লামা সোনারগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يوهو إلى الله رأسه رأسهما। এই প্রসিদ্ধ ছোট্ট হাদিস কেন প্রসিদ্ধ 6 কিতাবের ভিতরে প্রথম খণ্ডের ভিতরে 2 নম্বর খণ্ডের ভিতরেও রয়েছে। আমি তার নোট করে নিয়ে এসেছি বাজার। আল্লাহু আকবার। আল্লাহ এই হাদিস কেন
এক নম্বরে বুখারী শরীফের প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার ভিতরে, মুসলিম শরীফের প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠার ভিতরে, এরপরে তিরমিজি শরীফের প্রথম খণ্ড 129 পৃষ্ঠার ভিতরে, তারপরে আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 91 পৃষ্ঠার ভিতরে, এবং মেশকাত শরীফের প্রথম খণ্ড 102 পৃষ্ঠার ভিতরে। এখানে আলেম ওলামা, ওখানে বুখারী মুসলিম তিরমিজি আমি দেখে এসেছি, এখন খুলে দেখেন বাজান, এর ভিতরেই হাদিস টুকরা রয়েছে। হাদিস যারা অমান্য করবে, হাদিসের পরে যারা সন্দেহ করবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার চেহারাটাকে গাধার সুরত বানাইয়া উঠাবে। হ্যাঁ আমার বাজারেরা, ও আমার মাগো, ভালো করে শুনো, মাথার ওড়নাটা টেনে দেন মা। সুদূর বরিশাল থেকে আপনাদের মাঝে এসেছি চিল্লাবার জন্য না, দুই একটা কথা যেন আপনারা আমল করতে পারেন, আমিও আমল করতে পারি। এই হাদিস খানা আসছে নামাজের উদ্দেশ্যে। আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজের ভিতরে অনেকে আমরা নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে দেখা যায় ইমাম সাহেব আগে রুকুতে যায়, তার আগেও মুসল্লিরা রুকুতে যায়, আছে না নাই? আছে। এর অর্থ হলো হাদিসের উপরে সন্দেহ করবে না। আল্লাহ রাসূল যে কথাগুলি বলেছেন, এই কথাগুলির ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। 100 আমার বিশ্বাস করা লাগবে কি লাগবে না? কার কার লাগবে একটু জোরে সরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি হাতগুলি কবুল করে নাও, আমাদেরকে তুমি সন্দেহ থেকে মুক্ত করে দাও, জোরে বলেন আমিন। আমার বাজারের আমার ভাইরা, দামেস্ক শহর, এখানে বড় মাদ্রাসার মুহাদ্দিস হাদিস পড়াইতেছেন। যখন এই হাদিস কেনা আসছে যে হাদিসের পরে যারা সন্দেহ করবে, তাদেরকে আল্লাহ চেহারা কানা গাদার সুরাত বানাইয়া উঠাবে। মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস পড়ান, তাকেই তো মুহাদ্দিস বলা হয়, ওটা ঠিক না বেঠিক? এবার মুহাদ্দিস ওই 5 পৃষ্ঠায় যায় বলে এই হাদিস কেনা পড়াইছে। আল্লাহ মনে মনে চিন্তা করে, কেমন করে আস্ত মানুষরা এইটা কেমন করে গাদার সুরাত হয়, এটা তো আমার বুঝে আসে না। আসলে একজন আলেম কি এই ধরনের সন্দেহ করতে পারে কিনা? পারে। একজন আলেম পারে না, পাবলিক পারে। কিন্তু আলেম সাহেব যখন পড়াইতে যাইয়া, উনি ছিলেন ইমাম, আজকে নিজে নিজে মনে মনে চিন্তা করেছে, আমি আজকে ইমাম হব না, আজকে আমি মুক্তাদি হইয়া তারপরে আমি নামাজ পড়ব। ইমামে নামাজ যখন দাঁড়াইছে, উনি ইমামের আগে রুকুতে চলে গেছে, ইমামের আগে উনি সিজদায় চলে গেছে। যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেছে। আল্লাহ বাজার হয়ে গেল, মুহাদ্দিস তোমার দ্বারা দুনিয়ার সমস্ত ছাত্ররা দাওরা হাদিস পর্যন্ত, তার উপরে ইফতা বিভাগ পর্যন্ত, আরো যত উপরে আছে সমস্ত জায়গায় তোমার মাধ্যমে তারা ইলম শিখবে, ইলমের দিন চর্চা করবে, মানুষ ময়দানে দাওয়াত দিবে। তাহলে তোমার বেলায় যদি সন্দেহ হয়, তাই এই ঘটনাটা তোমাকে দিয়ে আগে বানাইয়া দেই। সিজদা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহাদ্দিসের এই চেহারাখানা গাদার সুরাত বানায় দিয়েছে। নাউযুবিল্লাহ। কি কষ্ট হয় আপনাদের? আমার বাজানের আমার বাইরে, এবার মুহাদ্দিস হাদিস পড়াইতেছে, একটা কামরা বানাইয়া, এখানে কিতাব আছে, খুলে দেখেন, ওলামায়ে কেরাম অনেক আছে। যদি আমি বানানো কথা বলি, আমার জিহ্বাটা আপনারা সবাই মিলে কেটে দিবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাইরা দেন না, ছেড়ে দেন, কিন্তু ধরলে আর ছাড়ে না। ছাড়ে নাকি? এবার মুহাদ্দিস সাহেব মনে মনে চিন্তা করতেছে, আরে আমি কেমন করে এই চেহারা, আজকে কতগুলি ছাত্ররা আমার বাজারের এখানে পাগড়ি ফুরিয়া এইখান থেকে তারা বিদায় নিছে। আমারও 3টা ছেলে আল্লাহ দান করেছে, 3টা ছেলে আল্লাহ কবুল করেছেন, 3টা ছেলে হাফেজ মাওলানা মুফতি আপনাদের দোয়ায় গহাডাঙ্গা থেকে হিফজ শেষ করেছে।
আল্লাহু আকবার। এখান কত আনন্দ লাগে পাগড়ি পরাইয়া কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই মাদ্রাসার ওসিলায় কত মা, কত বাবা, কত ভাই, কত বোন, কত আত্মীয় স্বজন, এদেরকে বলা হবে আলেম সাহেব, হাফেজ সাহেব, ও পাগড়ি আলায় অমুক হুজুরে তোমার মাথায় পাগড়ি পড়েছিল, সে কোথায়? এরকম করে একজন নয়, দুইজন নয়, 70,000 পর্যন্ত কিতাবের ভিতরে প্রমাণ করে 70,000 পর্যন্ত জাহান্নামীদেরকে চাইলে না নিয়ে যাইতে পারবে। যাইতে চান জান্নাতে? আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আমার বাজারের আমার ভাইরা, এবার যত ছাত্র ওস্তাদে পড়ায়, এই ছাত্রদের ভিতরে কিছু ছাত্র এমন আছে ওস্তাদের পাগল আছে না নাই? স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, এর ভিতরে পাগল আছে। একটা ছাত্র বলতেছে, হুজুর আজকে আমি বিদায় নিয়ে যাব, কিন্তু আপনার চেহারাখানা আমি দাওরায় হাদিস পর্যন্ত শেষ করলাম, আপনার চেহারাখানা আমি দেখতে পারলাম না। আজকে আমাকে বিদায় দিবেন, আপনি দয়া করিয়া আপনার পবিত্র চেহারাখানা আমাকে একটু দেখাইয়া দেন। এমন ভাবে ভালোবাসে, হুজুর কেমন মহব্বত করি, মহব্বত ওস্তাদকে যদি মহব্বত ছাত্ররা করে, ওই ওস্তাদ কোনোদিন ভুল করতে পারে না। কথা ঠিক না রে? ঠিক। আল্লাহু আকবার। এরপরে বলতেছে, বাজান রে, আমি তোমার সাথে দেখা করি না একটাই কারণ, এবার তুমি যেভাবে আমাকে ধরেছো এইভাবে তো আমি তোমার সাথে সাক্ষাৎ না করিয়া আমি পারি না। তবে তোমাকে আমি একটা অনুরোধ করব, যতদিন তুমি হাদিস পড়াইবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি পশ্চিম কালেও তুমি সন্দেহ করবা না। এরপরে সামনে যখন আসে দেখে ওই অবস্থা, আমার সরাসরি আল্লাহ আমাকে গজব দিয়েছে। ও আমার ভাইরা, আমল করতে পারি বা না পারি, একটা মানুষ যদি বলে আমি নামাজ পড়বো না, সাথে সাথে কাফের। শুধু কাফের না, কাট্টা কাফের, জুনা কাফের। কথা বলেন না কেন? আর যদি বলে যে নামাজ পড়ার দরকার, আমি পড়তে পারি না, এটা আমার অলসতা, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কিন্তু সে পুরোপুরি কাফের হয় না। বাইনা হদ্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ পড়া এবং নামাজকে পরিত্যাগ করা। কথা ঠিক না বেঠিক? এটা আপনার আমার ভিতরে আছে না নাই? আল্লাহু আকবার। এবার বলতেছে, বাজান রে, হাদিসের উপরে কোনোদিন সন্দেহ করবা না। এই ময়দানে যারা আছেন, চেয়ারে বসা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও মা গো, ও আম্মা জান ফাতিমাতুজ জোহরা, সুমাইয়া, খাদিজাতুল কুবরা, এ আমার ভাইরা আব্দুর রশিদ, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আপনাদের পায়ে ধরে বলি আমল করতে পারি বা না পারি, কিন্তু হাদিস কোরআনের পরে সন্দেহ করব না। একজনে গোল তুমি মাথায় দেয়, একজনে কিস্তি তুমি মাথায় দেয়, একজনে চোখা তুমি মাথায় দেয়, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। সেটা নবীর সুন্নতেই তো আমল করে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের কোনো দ্বন্দ্ব চলবে না। আমাদের দ্বন্দ্ব চলবে যখন কোরআন সুন্নাহর বাহিরে যাবে, তখন তারা আমরা দাওয়াত দিব, হাতে ধরবো, পায়ে ধরবো, পায়ে ধরিয়া আমরা তাদের দিনের পথে আনার চেষ্টা করব। যেহেতু নবীজির যে চরিত্র ছিল, এই চরিত্র যদি আপনার আমার ভিতরে থাকে, এমনি খারাপ মানুষটা ভালো হইয়া যায়। হ্যাঁ, যাই কি চাই না? আবার কিছু আছে এরকম ভোলা, আপনারা অনেকে ছিলেন কালীশ্বরী ব্রিজ, ওই ব্রিজের পরে আমি মাহফিল করে আসতেছি, আসার সাথে সাথে আমার ড্রাইভার আর একজন আজকে যে এরিনা, ওই ড্রাইভারে বলতেছে, দেখেন বাম হাত দিয়া সিগারেট খাইতেছে আর ডান হাত দিয়া চা পান করতেছে একসাথে। আমি বললাম, বাজান আপনি যুবক মানুষ, আপনি দোনোটা একবারে খাইতেছেন, চা পান করতেছেন, ঠিক আছে, তাহলে আবার বিড়িটাও একসাথে খান, একটু পরে খান। হুজুর এই বিড়িটা না, এটা তো জায়েজই আছে, আপনারা কি বলবেন? বিড়িটা না জায়েজ আছে। আমি বলি কেন? গাঞ্জাও খাইতেছে, কলকি দিয়ে লম্বা মাথায় টানতেছে, ডোমা ছাপতেছে। ব্রিজের উপরে আমরা, আমার ড্রাইভার এবং আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, যুবক বলতেছে, হুজুর এই নেশা খাওয়া, বাং, আপিল, হিরোইন, এটা খাওয়া তো জায়েজই আছে।
আমি বলি কোন জায়গায় আছে? কয় কেন আপনি আমপাড়া পড়েন নাই? আমি বলি হ্যাঁ, আমাদের বয়সে তো আমপাড়াই ছিল, সিবারা যাকে বললাম না, ছিল কিনা? সিবারাই তো ছিল, পড়ছি তো। আপনি পড়েন নাই? গণ্য জবর গান, জিম জবর যা, গাঞ্জা, খানো জবর খান, গাঞ্জা খান। কথা কথা বুঝাইছে কেমন দেখছেন? গণ্য জবর গান, জিম জবর যা, গাঞ্জা, খানো জবর খান, গাঞ্জা খান। তা আল্লাহ তো বলছিল আপনার আবার হুজুররা আমি জীবী করেন। নাউজুবিল্লাহ, আসতে না ধরে। আমার বন্ধুরা, আল্লাহ তাবারক তাআলা বান্দাকে যখন আল্লাহর পরে ভরসা করে কাজ করে, তখন বান্দাকে ইলমের ভান্ডার খুলে দেন কে? আমি বললাম এই বাজার, আপনার লাগে আমার লাগে তো কোনো দুষ্টমি নাই, কোনোদিন আপনাদের মাঝে আমি কোনো বাজাবাজি করি নাই। তবে একটা কথা, আপনি যেই সিগরার কথা বলছেন ওই সিগরার ভিতরেই তো আছে, এটা কি আপনি পড়ছেন? কি পড়ছেন? গণেশ গু খা জবর খা, কি খাবে কত? এবার বলে হুজুর আমাকে মাফ করে দেন। বাজানরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করে আসমানি দয়া যখন বান্দার পরে আসে, তখন আর বান্দা অন্যদিকে যেতে পারে না। সাথে সাথে কয় হুজুর আমাকে তওবা করে দেন। আমি বললাম তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরচুল মাথায় বাবারে, এটা আমার কোনো কেরামতি না, আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? আমি শুধু দাওয়াত দিয়েছি। তবে চারটে কুন্ডিয়া যদি কোনো মানুষ কোনো বেনমাজিকে দাওয়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এরপরে যখন আমি ভোলা বোরহানউদ্দিন ওখানে সফরে গেলাম, পোস্টার দেখে ওই লোকটা আমি চিনি না, ওই লোকটা শুনছে যে আমি আব্দুর রশিদ ভোলায় বোরহানউদ্দিন ওখানে আমি সফরে যাব। ওই লোকটা আরো বন্ধু বান্ধব নিয়ে ওইখানে চলে গেছে। এরপরে কয় হুজুর আমার চিনেন না? আমি বলেন আপনাকে তো আমি চিনি না। ওই যে কালীশ্বরী ব্রিজের উপরে আপনি আমাকে নসিহত করেছিলেন, দুইটা হাত দিয়ে আমার পায়ের পরে হাত দিয়েছিলেন। হুজুর আপনি যাওয়ার পরে আমার মনের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি মালিকের কাছে সেই থেকে ইস্তেগফার পাঠ করতেছি, বলতেছি মালিক তুমি আমাকে মাফ করে দাও। আমি শক্ত কঠিন জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বাবারে, মালিকের ভয় যখন দিলের ভিতরে আসে, তখন ওই মানুষটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। যায় কি যায় না? কিসের কারণে যাবে এটাও তো বুঝতে হবে। একটা হলো ভারী কুমফিস জান্নাহ, আর একটা হলো ভারী কুমফিস সাঈর। বাবার জাহান্নামের খবর আজকে আপনার আমার কাছে ভালো লাগে না। আজকে যদি সুখের কথা কই, নাচাইতে পারি, হাসাইতে পারি, তাহলে আমি ভাইরাল হইতে পারি। আমার সর্বনাশ জমিন আমার শায়েখ রহবারে কামেল মুর্শিদ জামাত কুতুবুল আলম জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন, বাবা তোমার দিলখানা যখন কথা বলবা, তখন তুমি মালিকের সাথে তোমার অক্ষ করে লইও। তোমার কথাগুলি বান্দার ভালো লাগুক চাই না লাগুক, আমার মাওলায় ওই বান্দার অন্তরে রাইফেলের গুলির মতন পৌঁছে দিবে। কথা ঠিক না ঠিক? এ বাজান রে গুনাহ করছেন, ভয় নাই। তবে বলতেছিলাম তানবীহুল গাফিলিন দ্বিতীয় খণ্ডের ভিতরে একখানা হাদিস রয়েছে। আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সহি হাদিস কানার দিকে তাকাইয়া হাজারো লাখো মানুষ ঈমান গ্রহণ করেছে। অনেকে মনে করে আমি নামাজ পড়ি না, আমাকে আল্লাহ মাফ করবে না। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ তাবারক তাআলা তিন শ্রেণীর গুনার কথা বলেছেন। কয় শ্রেণীর? জোরে বলেন।
তিন শ্রেণীর গুনার কথা বলেছেন। এক নাম্বার, যদি কোনো মানুষ বিনা দরকারে কোনো জীব জানোয়ার হত্যা করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। দুই নম্বরে, যদি পাশের পড়শি হিন্দু হোক মুসলমান হোক, কোন পড়শির সাথে নারীর সাথে যদি বেবিচারিণী করে, ওই ব্যক্তি যদি মারা যায় তার জন্য জাহান্নাম। তিন নম্বরে, যদি কোনো বান্দা মালিকের সাথে শিরিক করে, শিরিক করে ওই অবস্থায় যদি মারা যায় তার জন্য জাহান্নাম। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার যুবক, মিশরের কুরেস্তানের ভিতরে একবার নয়, দুইবার নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাজার একাধারে 7 বছর পর্যন্ত। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 7 বছর পর্যন্ত কাপড় চুরি করে। এবার কাপড়ের কোন হকদার এই পৃথিবীতে আছে নাকি? বাজান ভালো করে দিলের কান লাগায় শোনো। কাপড় চুরি করতে করতে হঠাৎ করে তার মনের ভিতরে এমন একটা আবেগ জন্মিয়ে গেল। ওই এলাকার ভিতরে একজন রূপসী সরসী, একজন হাফেজা কোরআন, আল্লাহ যেমন সুন্দরী তেমন আল্লাহর পাক্কা বান্দি আবেদা নারী, 30 পারা কালাম সিনার ভিতরে। এবার ওই লম্পট মনে মনে চিন্তা করতেছে, আমি যে কাপড় চুরি করি, এই কাপড় 7 বছর পর্যন্ত চুরি করলাম, আজকে ওই মেয়েটার সাথে আমি মনস্কাম পুরা করবো। জোরে কান নাউযুবিল্লাহ। বাবারে, এরকম গুনাহগার এই ময়দানে কেউ আছে নাকি বলেন? কেউ নাই, কেউ করতে পারে না। এত বড় নাফরমানি, মরা মানুষের সাথে জিনা করবে। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন ওই কবর খনন করছে, জিন্দা কোরআন যারা এই যে মাত্র পাগড়ি নিল, ওদেরকে তোমরা মুর্দা বলিও না, ওরা হলো জিন্দা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দা কোরআন। আমরা কাগজের কোরআন পড়তেছি আর ওদের সিনার ভিতরে কোরআন। এই কোরআন 30 পারা কালাম আল্লাহ পাক দান করেছে সিনার ভিতরে। কথা ঠিক না বেঠি? এবার এত বড় পাপী, ও আল্লাহর পাগলেরা, ভালো করে শুনিবে না ওরে বাজার। যদি তোমার দিলটা নরম হয়, মালিকের ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, মালিকের মহব্বত যদি তোমার অন্তরে থাকে, যুবক, জিনা থেকে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এবার যুবক কবর খনন করছে, কবর খনন করিয়া তার মনের নেক আশা, মনের বদ আশা এগুলি পূরণ করবে। এমনি ভাবে আল্লাহর কোরআন তো জিন্দা। কোরআনের হাফেজ যদি মারা যায়, এদের লাশ পচে না। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কোরআন জিন্দা থাকে কিয়ামত পর্যন্ত। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন কবর খনন করা শুরু করছে, এমনই টাইমে আল্লাহর কাছে দরখাস্ত করছে, ও মালিক, দুনিয়ায় আমি কখনো মাথার কাপড় ফেলাই নাই, আমার চেহারা পর পুরুষকে আমি দেখাই নাই। তুমি তো কোরআন ভালোবাসো, কোরআনকে যে হেফাজত করবে তাকে তুমি হেফাজত করবা। তুমি তো কোরআনে বলেছো, ওয়াইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন যারা হেফাজত করে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। কোরআনকে হেফাজত করতে চান কি চান না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবতী মাকে জীবিত বানায়া দিয়েছে। কবরের ভিতরে জীবিত বানানোর সাথে সাথে ডাক দিয়ে বলছে, মনে মনে চিন্তা করে, আরে কোনদিন তো 7 বছর গোরস্থানের কাপড় চুরি করলাম, কোনদিন তো কবরের লাশ জীবিত হলো না। আজকে যে আমার কাছে লাশ জীবিত হইয়া আমার কাছে দাবি করতেছে, ও যুবক দাঁড়া,
দাঁড়া দাঁড়া, তোর কি মালিকের কবরে যাওয়া লাগবে না? কবরে এই ডাকটা যখন ওর অন্তরে লাগবে, সাথে সাথে ওর অন্তর থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এবার কান্নাকাটি করতে করতে কার কাছে যাব? আমি এত বড় গুনাহগার, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন? ওদিকে আল্লাহ পাক বলছেন, তুমি যদি বিনা কারণে কাউকে হত্যা করো, এরপরে যদি তুমি তওবা ইস্তিগফার পাঠ করে মারা যাও, তোমাকে আমি মাফ করে তোমাকে জান্নাত দান করব। এই আশা দিয়েছেন কে? আল্লাহু আকবার। এবার যুবক ওই জ্ঞান দিকে আস্তে আস্তে তোর মাসে চোখের পানি জড়াইতে জড়াইতে নাকে মুখে পানি জড়াইয়া গেছে। নাওয়া নাই, খাওয়া নাই, এমনি ভাবে করে করে দৌড়াইছে। কোন দিকে যাব? ওই চলো চলো, আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। পথের ভিতরে যখন রওনা করছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলতেছে, হুজুর আমি একটা অন্যায় করেছি, আমার এই অন্যায়টা আমার মালিক ক্ষমা করবে না। যুবক তুমি কি অন্যায় করেছো? আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ তোমার আল্লাহ মাফ করতে পারে না। এবার জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি যদি না বলো, তাহলে তুমি একটা গুনাহ করে তুমি কাঁদতেছো, আমার কাছে বলো। কোনটা বলতেছে না। তুমি কি জমিন থেকে আসমান বরাবর গুনাহ করেছো? তার থেকেও বেশি করেছি। যাও, আমার আল্লাহ রহিম রহমান, আমার আল্লাহ মাফ করে দিবেন। না, আমার এই গুনাহ মাফ করতে পারে না। পারে কি? আল্লাহু আকবার, আল্লাহ। এরপরে দুইজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কাঁদতেছেন, কারণ উনি তো দরবারে নিয়ে রাহমাতাল লিল আলামিনের শের মোবারক কাটার জন্য গিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? এখন ওমর কাঁদতেছে, হারে যুবক তুমি এমনি ভাবে কাঁদো, আর আমি যে কি অন্যায় করেছি, যার চেহারা মোবারকে মশা মাছি বসা হারাম, সেই মশা মাছি বসা হারাম, এই লোকটাকে আমি কতল করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে আমি গিয়েছিলাম। তোমারে যদি মাফ না করে তো আমি আমাকে মাফ করবে না। কাঁদতে কাঁদতে রওনা করছে, চলো রাহমাতাল লিল আলামিনের দরবারে যাই। এবার নবীজির দরবারে যখন গেছে, নবীজি বলতেছে, ও যুবক তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর দ্বিতীয়জন কেউ নাই। এই গুনাহ করেছি, যাও তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। তুমি কি জমিন থেকে আসমান বরাবর গুনাহ করেছো? তার থেকেও বেশি, তার থেকেও বেশি। সপ্তম আসমান বরাবর তার থেকেও বেশি। তুমি কি আমার মাওলার রহমতের থেকে বেশি গুনাহ করেছো? আমার মনে হয় তার থেকেও বেশি করেছি। এবার নবীজি বলছেন, ও বেঈমান, তুই কেমন ভাবে তুই মরা মানুষের সাথে জিনা করবি? কেমন ভাবে তুই মরদা লাশ, যার কোনো হকদার দুনিয়ায় নাই, এইটা তুই আনবি? এত বড় তোর সাহস, তোকে আমার মাওলায় মাফ করবে না, দূরে চলিয়া যা। নবীজি যদি ফেরত দেয়, তাহলে আর মাফ করার কেউ আছে নাকি বলেন? আদর রিয়ামা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমার ভাইরা, মহব্বত করে মানুষ আল্লাহ বানাইছে, কথা ঠিক ঠিক। এবার যুবকদের বলছে, নবী আমাকে ফেরত দিয়েছে,
আমাকে আসমান জমিনের মালিক মাফ করবে না? আল্লাহ তাবারক তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু কি মানুষ বানাইছে কিনা। আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু কি জাহান্নাম বানাইছে কিনা, আমার বন্ধু কি জান্নাত বানাইছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই পাগলাকে যে মালিকের সাথে জোড়া দেন, ওই মালিক যত অন্যায় করেছে তওবার ওসিলা করে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এদিকে আমি আর সামনে যাব না। তাহলে আল্লাহ পাক বললেন যে আমার কোরআন যারা হেফাজত করবে আমি তাদেরকে হেফাজত করব। কথাটা কার? এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? ছোট্ট একটু ঘটনায় কেমনে হেফাজত করে আমার ভাইরা। আপনারা হয়তো চাঁপাইনবাবগঞ্জ উত্তরবঙ্গে অনেকে গেছেন বা এখানেও থাকতে পারেন। ওখানে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসার ভিতরে কয়েকজন ছাত্র, মাত্র 30 থেকে 35 জন ছাত্র, এরা কোরআনের হেফাজত করে কোরআন তেলাওয়াত করে। কিন্তু ওর ভিতরে ছিল একজন ছাত্র, তার মাও নাই বাবাও নাই। মা বাবা দুজন দুনিয়ার থেকে বিদায়। মা বলে গেছে হুজুরের কাছে, হুজুর আমার এই সন্তানটাকে আমি 30 পারা কালামের হাফেজ আমি বানাইতে চাই। কিন্তু কয়েক পারা হওয়ার সাথে সাথে মা বাবার দুজন ইন্তেকাল। এবার বারান্দার খুঁটির সাথে ফুপাইয়ে ফুপাইয়ে কাটতেছে। এবার মদের বোতল নিয়ে রওনা করছে। ওর বাড়ি হলো নওগাঁ ডিস্ট্রিক্ট সাভার থানা, শিরহন্টি ইউনিয়ন, বেন্নাকুটি গ্রাম। ওই লোক মদ লইয়া যাইতেছে, দেখে বাচ্চাটা কাঁদতেছে। বলতেছে, বাজান তুমি কেন কাঁদো? আমি কাঁদি আপনার কাছে কি বলবো। আমার মায়ের বড় আশা ছিল আমি কোরআনের হাফেজ হব। আমার মাও দুনিয়ায় নাই, আমার বাবাও দুনিয়ায় নাই। আমি কেমন করে কেরোসিন তৈল দিয়া, এই তৈল দিয়া তারপরে আমার পড়তে হয়। বিদ্যুৎ নাই, কারেন্টের আলো নাই, কেরোসিন তৈল দিয়া পড়াশোনা চালাইতে হয়। আমি তৈল কিনতে পারি না। আর আমাকে হুজুর বারবার ধমক দেয় যে তুই কেন পড়া পারস না। এই জন্য আমি কাঁদতেছি। ওই মদ করার মনের ভিতরে এমন মায়া লাগিয়ে গেছে, মদের বোতলগুলি ফারাকে তুলে ফেলাইয়া দোকানের কাছে যাইয়া বলছে, দোকানদার ভাই দয়া করে আমাকে একটি কেরোসিন তৈল দাও, আমি আল্লাহর মেহমানের খেদমত করব। বলতেছে, তুই তো একটা মদ খোরা, তুই কেমন করে খেদমত করবি? আল্লাহ পাকের কালামের ওসিলায় হয়তো আমাকে আল্লাহ মাফ করতে পারে, পারে কি পারে না। আমার বাজারে একটি তৈল কিনে যখন ওখানে নিয়ে দিছে, এর ভিতরে ওই লোকটা দুনিয়া থেকে বিদায়। ওই মাদ্রাসার বড় হুজুর হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম, ওই নজরুল ইসলাম খবরের ভিতরে দেখে মদিনা নবীজি স্বপ্নের ভিতরে তারা জানাইয়া দিতেছে যে নজরুল যাও যাও, তোমার মাদ্রাসায় যে একটা 3 ছাত্র যে তার দেখাশোনা করতো, নকল পাপ হয়েছিল, সেই লোকটা মারা গেছে, তুমি যাইয়া তার জানাজার নামাজ পড়ো। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইস শিরিন স্তনম শির শাকর মে কুনদ জাহান্নাম তামাম। আমার বন্ধুরা, মালিকের মহব্বত যার দিলের ভিতরে যায়, ওই দুধ চিনি শরবতের যুগ মালার নামে এত মজা লাগে, এই পৃথিবীতে আর কিছুতে এত মজা নাই। কথা ঠিক না বেঠি? বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জরব যখন কলমের ভিতরে লাগায়, আসমান জমিনের মালিক বলেন আব্দুর রহিম, আব্দুল করিম আমারে বলিয়া আজকে তুই আমারে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দিয়েছো, আমি তো তামাম জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আরেক বন্ধু আছে, আমি আপনাদের কাছে মুসাফির, আমি একজন মুসাফির মানুষ। হয়তো কেমন মুসাফির বুঝবেন, অনেকে শুনছেন না 2003 মিতালি লঞ্চ ঢাকায় ডুবি হয়েছিল, শুনছেন কি শোনেন নাই?
মিতালির পেপার পত্রিকায় দেখছেন, ওই মিতালি লঞ্চের ভিতরে আমার আপনজন 49 জন মানুষ, আমার মেয়ে ছেলে শ্বশুর শাশুড়ি, এরকম করে 49 জন লঞ্চের ভিতরে তলায়া আল্লাহ পাক নিয়ে গেছে। আমি না ফারমান আব্দুর রশিদ আমাকে পানির ভিতরে 1.5 ঘন্টা সুবাইয়া, এরপরে যদি এই সূরাতে এই লেবাসে উঠাইতে পারে, তাহলে মাদ্রাসা মসজিদ কোরআনের খেদমত করলে আল্লাহ তাকে মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? আমার বন্ধুর, আমার ভাইরা, কে বুঝবে এটা আমি জানি না। আল্লাহ থেকে কবুল করবে সেই তুই কোরআনের মর্মতা বুঝবে। মোহতারাম সাহেব হুজুর বললেন, এই মসজিদের উপরে পিলার খাড়া করছে, রডের প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, লোহার প্রয়োজন, ইটের প্রয়োজন। আমি আপনাদের মাঝে মুসাফির হিসাবে আমি দাবি করব যে এমন কোন দানবিক যে মা বাবা কবরে অথবা মা বাবা দুনিয়ায় জীবিত, এই ময়দানে যারা আছেন, আব্বা আম্মা যার দুজন নাই, দুটো হাত একটু দেখান। আর যাদের একজন নাই, একটা হাত তুলেন। বাবারে, যার মা বাবা কবরে, তাদের হাত জাগাইতে বলছে, একটু জাগায় রাখেন। আল্লাহ ওই মায়ের জন্য, বাবার জন্য অন্ধকার কবরে খেদমতে মা দরফেদার কুন সুবহান তাকে বাসি দরদে হালম নেকনাম খেদমতে মা দরফেদার কুন ইখতিয়ার তাসবি আজমাল দৌলত বুখতিয়ার। তোমার মা কবর ওইখান থেকে ডেকে ডেকে বলতে চাই, কে বার মা নির্বিদা মানকাসাম মানসুরে মানসুরে আলহামদু দরুদ বিখো। এ আব্দুর রহিম আব্দুল করিম, ওই জামিয়া মাদ্রাসা, আল্লাহু আকবার, আল্লাহ আল জামিয়াতুল ইসলামিয়া গাঙ্গি মাদ্রাসার মাহফিলে গেছো বাজার। আমি তোর মা আম বাগানে, বাস বাগানে অন্ধকার কবরে ঘুমায় আছি বাজান, আমার জন্য ওই মাদ্রাসায় কিছু নজরানা না দিয়ে আসিও না। তোর দান করতে দেরি হবে, আমার আল্লাহ কবর আযাব মাফ করতে দেরি হবে না। আর সাদাকাতু তারাদ্দুল বালা জোরে বল সুবহানাল্লাহ। আমি একটা লোক চাই সর্বপ্রথম আবু বকর, যে এখানে 2000 3000 5000 না, 1 টন বা 2 টন, হুজুরে বললেন 5 টন, 7 টন রড লাগবে। এটা তো আপনারাই দিবেন, যে যা পারবেন। খুশি মনে কোনো জোর জুলুম নাই যে হুজুর আমি প্রথম নম্বরে আবু বকর হতে চাই, যে আমি এই কয় হাজার টাকা দেব। এই যে 2টা হাত দেখেন, 10 আশারায়ে মুবাশশিরিন, 10 জন সাহাবী জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সুমাইয়া ফিল জান্নাহ, ফাতিমা ফিল জান্নাহ, খাদিজাতুল কুবরা জান্নাহ। এরকম 10 জন সাহাবী জান্নাত। আমি একটা লোক চাই হুজুর এই মজলিসের ভিতরে, যে আমি মায়ের নামে এবং বাবার নামে 10,000 টাকা আমি এই মসজিদে সর্বপ্রথম আমি দান করবো। কে আছেন এমন পাগল? একটা লোক আমি দেখতে চাই। ধন সম্পত্তি আল্লাহ দিছে, আবার কিছু সময়ের জন্য নিয়ে যাইতে কোন সমস্যা লাগে না? লাগে নাকি? নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। ভোরবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। কথা ঠিক না বেঠিক? এক বন্ধুরে আমি চাই সর্বপ্রথম প্রাণ খুলে আমি দোয়া করব, আলেম ওলামা নিয়ে দোয়া করব, আল্লাহ কবুল করে নেবেন। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 10,000 টাকা আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীর সাথে একটা লোক সর্বপ্রথম, একটু খুশি খুশি মনে, কোনো জোর নাই, জুলুম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেননি এমন কোন দানবীর? এমন কোন দানবীর থাকলে মেহেরবানি করে আল্লাহর ঘর চিন্তা করবেন। এই আল্লাহর ঘর যতদিন কোরআন তেলাওয়াত হবে, হাদিসের দর্শ হবে, আপনার আমার আব্বা আম্মা কবরের বসে বসে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহ। এক ব্যক্তি দাঁড়ায় যান, আমার ভাইরা, আমার ভাইয়ের মাদ্রাসা, আমি 500 টাকা আমি ইনশাআল্লাহ দান করবো এখানে। আমি আগে বাড়ি করছি, আমার থাকলে আমি আরো দিতাম, কিন্তু আপনারা যারা আছেন একটু খুশি খুশি মনে 10,000 5,000 বা টাকা যেটাই দেন, বিসমিল্লাহ করে, আমার মাও নাই বাবাও নাই, আমি 500 টাকা আমি দিলাম। আপনারা মেহেরবানি করে খুশি খুশি মানে মায়ের নামে বাবার নামে 5,000 10,000 যে যাবেন খুশি খুশি হয়ে একটু বলেন।
আমি শুধু আপনাদের ওয়াদা রক্ষা করার জন্য আমি এখানে আসছি। আমি এত দুর্বল, তাও দিয়ে হাঁটতে পারি না। ডাক্তার বলেছে আপনি লড়াচড়া করবেন না। তবু আমি আপনাদের কাছে একটু খুশি মনে কোন আল্লাহর বান্দা কে আছেন? আমি 2000 টাকা দেবো। আমি মাত্র একজন খাদেন। কি নাম? ভাই মৌলানা মিজানুর রহমান মিজান অর্থকারী পাল্লা 2000 টাকা দান করবেন মা এবং বাবার জন্য এই মাদ্রাসার খাতে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও, জীবনে অভাব দিও না। আব্বা আম্মা যদি জীবিত থাকেন হায়াত বাড়ায় দাও, আর যারা কবরে তাদেরকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ ভাই কেউ খালি যায় না, আল্লাহর পাগলের দুনিয়া যেমন আছে তেমনি রবে পরে মায়ার পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসার খাদেন আবুল খায়ের 2000 টাকা। এই মাদ্রাসার খাদেম ভাই মোহাম্মদ আবুল খায়ের। আল্লাহ খায়ের অর্থ বরকত, আবুল অর্থ গোলাপ। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ তার মনের নেক আশা পুরা করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়ার থেকে বিদায় তাদেরকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার ভিতরে অনেক টাকার প্রয়োজন, আল্লাহ আমার ভাইদেরকে তুমি তৌফিক দান করে দাও। কিস্তিতে দিবেন, একবারে পারবেন না, বারে বারে দিবেন। আপনি কিস্তিতে দিবেন 500, 1000, 2000 এরকম করে। নাজমুল ভাই 1000 টাকা দান করছেন। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। তোমার আরেক বান্দা কি নাম? আমেনা বেগম। আম্মা জান আমিনা বেগম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম ছিল কি? আমেনা। আল্লাহ তুমি আমার মাকে কবুল করে নাও। 500 টাকা দান করছে। হুজুরে বলেন নারায়ণ তাকবীর। বয়াতি গান করতেছে, বুঝে এখন বয়াতি গান করতে করতে এবার বলতেছে ভাই লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? সামনের টুক মনে নাই। আর দোহারে বলতেছে দশানি ছয়ানি ভাগ আমরা জানি কি? মাহবুব মোল্লা 2000 টাকা দান করলো। নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করে নাও, জীবনে অভাব দিও না, হজ করার তৌফিক দান করে দিও। এই মাদ্রাসার আমি পিলার গুলি দেখলাম, আমার বড় কষ্ট লাগছে। আমার বাজারের আমার ভাইরা, যদি আপনার তৌফিক থাকে আপনি দিয়ে যাবেন, যদি তৌফিক এখন না থাকে পরে দিবেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ শেখ মাদারচর 1000 টাকা দান করছে। নারায়ণ তাকবীর। তাহলে আপনারা একটু জোরে যখন বলবেন আল্লাহ খুশি হবে, দানকারীরাও খুশি হবে। নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার আর এক পাগল 500 টাকা দান করছে। কি নাম? কাফিনের মা। কাফিনের আম্মা জান। ও মা, আমার মা নাই, বোন নাই, দাদি নাই, 3 বছরে মা মারা গেছে। মাগো আমি মায়ের মার্জনা আপনাদের হাতে ধরে বলি, মা আপনি একটা জিনিস কম ব্যবহার করবেন। এই মাদ্রাসায় যত দাওরা হাদিসের ছেলেরা পড়বে, আর এক বান্দা টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। ওসমান গনির মতো দাড়ি বানায় দাও, আবু বকরের মতো দানকারী বানায় দাও। জোরে বলেন আমিন। এ বনে বাঘ নাই, ভাবো মনে মানে বড় বনে বাঘ থাকে না, থাকে ছোট বনে।